এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো এখন চান করে চলে এসেছি, সকাল সকাল চান করে চলে এসেছি। মা অফিসে বেরিয়ে গেছে, আমিও চান করে চলে এসেছি। এসে এখন ঠাকুর পুজোটা করে নেব। ঠাকুর পুজো করে আজ যেহেতু একাদশী, সেরকম কাজের প্রেশার নেই, সেই জন্য আগে ডাস্টিংগুলি আজকে করবো। ডাস্টিং করবো বলে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করবো। আর তোমাদের দাদাভাই না মাছ আনতে গেছে, মাছটা নিয়ে আসবে, কারণ সারা সপ্তাহে তো মাছ লাগে, সেই জন্য মাছ নিয়ে আসতে গেছে। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কি করি না করি। আর সারপ্রাইজ গিফটগুলি কি সেগুলো অবশ্যই আজকে দেখাবো, যেটা তোমরা আগামীকাল সকালে পেয়ে যাবে। আমি কিন্তু পুজোটা করে নিচ্ছি। সত্যি কথা বলতে সকাল সকাল পুজোটা হয়ে গেলে না একটা মানসিক শান্তি কিন্তু অবশ্যই পাওয়া যায়। কেননা দেখো, পুজোর দিনটা যদি শুরু হয় পুজো দিয়ে, তাহলে কিন্তু একটা মন মানসিকতা সবই বেশ ভালো লাগে, তাই না? আর একটা বড় দায়িত্ব কিন্তু মাথার ওপর থেকে চলে যায়, যে একটা পুজোটা হয়ে গেছে, নিশ্চিন্ত থাকলাম। সারাদিন পুজোর একটা ব্যাপার থাকলো, তারপরে তুমি সব রকম কাজকর্ম করো, রান্নাবান্না করো, তারপরে আরেকবার চান করে নেওয়াই যেতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেলে না একটা নিশ্চিন্ত হয়ে গেল, যে না, আমার একটা বড় দায়িত্ব আজকে কমপ্লিট হয়ে গেল। আর আমি এটা মনে করি, এটা আমি আমার মাকেও দেখি, সকালবেলা উঠে বাসি কাজটা সেরে তারপরে কিন্তু মা পুজোটা করে নেয়, ঠাকুর পুজোটা করে নেয়। আর তারপরে মা আস্তে আস্তে মা রান্না বান্না যাবতীয় কিছু করে, কোনো অসুবিধা নেই। পরে এই যে কাজ করতে থাকে, কারণ আমাদের এখানে দেখো ঠাকুরঘরটা আলাদা না, আমাদের যেমন ওই বাড়িতে তোমাদের আমি দেখিয়েছি, আমাদের কিন্তু ঠাকুরঘরটা আলাদা। সেই কারণে আমাদের কিন্তু আর অসুবিধা নেই, ওই ঠাকুরঘরের জায়গাটা মুছে নিলেই হয়ে যায়। কারণ মা যখন পুজো করে তখন আমাদের যে কাজের কাকিমা সে কিন্তু আসে না। ঠিক আছে, চলো আবার পরে আসছি। ঠাকুর পুজো দিয়ে এই দেখো আমি আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করতে বসে গেছি, ডালিয়া খাচ্ছি। যেহেতু তো বললামই আজ একাদশী রয়েছে। এইবার বাকি যেসব কাজগুলি আছে সেই কাজগুলি একটার পর একটা করে নেব। আজকে অত রান্নার তো প্রেশার নেই, রাতেরবেলা একটু রান্না করে নেব, এখন তো কোনো ব্যাপার না। এই জন্য আদার্স যে কাজগুলি আছে সেগুলিকে করবো, আমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে দেখো বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়গুলি তুলে না, অবশ্যগুলি শুকিয়ে গেছে, এগুলিকে ভাঁজ করে রাখবো এখন। চলো। সানডে রান্নাঘরের আদার্স ওই কবার্ডগুলি পরিষ্কার করেছিলাম, ওপরের দিকটা পরিষ্কার করেছি তেলে দিয়ে, নিচের দিকটা পরিষ্কার করা বাকি ছিল। ব্যাস নিচের দিকটাকে এখন আজকে পরিষ্কার করে নিলাম। এই মানে বালতিটার মধ্যে অনেক সময় আমরা চাল ফাল, মানে যদি গোবিন্দভোগ এক্সট্রা যে চাল ফাল রাখতাম সেইগুলিকে আমি এর মধ্যে রাখা হয়, সেই বালতিটাকেও পরিষ্কার করে নিয়েছি। সত্যি কথা বলতে কি বলো তো, সপ্তাহে একদিন করে যদি একদিন বা মানে 10 দিন বাদেও যদি একটু পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু এতটা নোংরা পড়ে না। এবার সত্যি কথা বলতে অনেক দিনই মানে এগুলি পরিষ্কার করা হয়নি। বেসিক্যালি কি কাকিমা কাজ করতো, কাকিমার মতন করতো, আমরা তখন না সত্যি কথা আমি এগুলি তো অতটা খেয়াল করতাম না। কিন্তু এই যে এখন যেহেতু আমি পুরোটাই নিজে দেখি, সেই জন্য আমি নিজের মতন করে তেলের যেসব পুরোনো জার ফা ছিল ওগুলি সব আজকে মিতালি আন্টিকে দিয়ে মাজিয়ে নিয়েছি। দিয়ে ওগুলির মধ্যে করে তেল নিয়ে আসা হবে। তারপরে এই যে পরশুদিন যে আমরা তেলের যে কন্টেনারের মতন কিনে নিয়েছি, সেগুলির মধ্যে করে তেলগুলিকে কিন্তু রাখবো। এবার ওই যে পরিষ্কার করে যে নোংরাগুলি বেরিয়েছে সেগুলিকে কিন্তু আমি আবার পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি সবটাই আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এইগুলি কিন্তু আমি তোমার রবিবার দিনও পরিষ্কার করেছি, কালকেও একটু পরিষ্কার করেছি। আমার ঘরের এগুলি কিন্তু যেহেতু ব্ল্যাক পলিশের ওপরে, আমার কিন্তু এগুলি পরিষ্কার করতে হয়। তোমাদেরও দেখবি বেসিক্যালি যাদের ঘরের উপরে এসব ব্ল্যাক পলিশের ওপর থাকে না, তাদের এগুলি কিন্তু পরিষ্কার করতে না করলে কিন্তু খুব অসুবিধা হয়, একটু ধুলো পড়ে যায়। এবার রেগুলার বেসিস যদি এগুলি হালকা করে পরিষ্কার করে নেওয়া যায়, ডাস্টিং করে নেওয়া যায়, তাহলে কিন্তু জিনিসগুলি বেশ ভালো হয় এবং নোংরা থাকে না। আমি আমার কভারটাকে পরিষ্কার করে নিচ্ছি। এবার কি হয়, যদি এটা অন্য কালার হতো তাহলে হয়তো আমাকে রেগুলার পলিশ করতে হতো না, কিন্তু যেহেতু একদম লাইট কালার, সেই হিসাবে আমাকে তো রেগুলার পরিষ্কার করতে পারলে আমার ওপরই ভালো হয়, আমারই প্রেশারটা কম পড়ে। আর সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি বরাবরই পছন্দ করি, যেহেতু আমার মানে নিজের ভালো। আর আমি কলিন দিয়ে কেন পরিষ্কার করি, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে, এটা আমি তোমাদের আগেও বলেছি। এখন আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি রয়েছে, ডাস্ট অ্যালার্জির কারণে আমি কী করি, কলিন দিয়ে যখন পরিষ্কার করি ধুলোটা একটু মানে
ধুয়ে যাচ্ছে, সেই কারণে আমার আর অসুবিধা হচ্ছে না। দেখো এদিকেও আর একটা আমার র্যাক রয়েছে, তোমরা তো দেখেইছো আমার ঘরে কিন্তু সমস্ত জিনিসই কিন্তু ব্ল্যাক পলিশ, আর তোমাদের সবটাই কিন্তু ওয়াল ডেকোরেট করা জিনিস। কেন বলতো, আমার ঘরটা যেহেতু ছোটো, আমার ঘরটা আমার কাছে ছোটো হলো, আমার ঘরটা কিন্তু আমার কাছে একদম স্বর্গের মতন। কারণ দেখো আমি যে ঘরটা ছোটো হলো, আমি এই ঘরটাকে নিজের মতন করি। দেখো ফ্যানটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, আমার কোনো অসুবিধা হয় না। ঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি একটু ঘরটা আবার মুছে নিচ্ছি। কেন বলো তো, এটা বাতিক বলা যায় না, আমি একদম খাটের তলা থেকেও কিছু ময়লা আমি বের করে নিয়েছি। তাই খাটের তলা থেকে যখন ময়লাগুলি বের করে নিয়েছি, ভাবলাম আর একবার না ঘরটা একটু টেনে নেই, তাহলে অসুবিধার কিছু নেই। দেখো আজকে যথেষ্টই ভালো মুছে গেছে, মোছার দরকার পড়তো না, কিন্তু যেহেতু আমি এক্সট্রা করে ওই যে খাটের তলাটা, এবার আমার যেহেতু বক্স খাটের ভেতরে তো আর সম্পূর্ণটা যায় না, আমি যেহেতু একেবারে মানে পুরো ইয়েটা ঝাঁটা ঢুকিয়ে একদম পরিষ্কার করেছি, সেই জন্য আমি তাই জন্য বললো না ঠিক আছে ঘরটাকে আমি আরেকবার পরিষ্কার করে নিই, তাতে তো আর আমার কোনো ক্ষতি হবে না, তাই না বলো? এই হলো ব্যাপার। এই দেখো, আমি তো তোমাদের বলেছিলাম আজকে আমাদের একাদশী, সেই জন্য আবার সবজি কেটে নিয়েছি। তারপরে আমি এই একাদশীর জন্য আমি আবার ডালিয়াটা বসিয়ে দিলাম। কারণ দেখো ডালিয়া না, সত্যি কথা বলতে গরম গরম খেতে ভালো লাগে, ডালিয়া ওই ঠান্ডা হয়ে গেলে মোটেও খেতে ভালো লাগে না। আবার এদিকে দেখো আমি কিন্তু বেগুনটাকে কেটে নিয়েছি, বেগুনটাকে ওই সন্দব লবণ, তারপরে তোমার হলুদ, একটু কাশ্মীরি মির্চ, এগুলি দিয়ে আমি করে নিচ্ছি, মানে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে এগুলি আমি আবার ভেজেও নেব। কেন বলো তো, শুধু ডালিয়া দিয়ে খেতেও মানে দুপুরবেলা না ঠিক ভালো হয় না। সকালের টিফিনটা যাই হোক কোনো রকমে করে নিয়েছি ডালিয়া দিয়ে, এবার তোমার রাতেও যদি দুপুরেও যদি সেরকম করে তাহলে তো আর হয় না। এবার এই বলতে হবে তোমার দাদাভাই বলছে তাহলে আমি নয় বেগুনটা ভেজে দিই, আনলাম না না, আমি বেগুনটা ভেজে দিচ্ছি, এমন কিছু তো আর বেলা হয়নি, আমি তো ভেজে দিচ্ছি। দেখো তেলের এই জিনিসগুলো বেশ ভালো, কিন্তু দেখতে বেশ ভালো এবং সোবার লাগে কিন্তু দেখতে। ঘর দর পুরো পরিষ্কার করে ডালিয়া করে আবার তারপরে একটু বেগুন ভাজাও করে সবটা কমপ্লিট করে আবার স্নান করে চলে এলাম। আর সত্যি কথা বলতে রেগুলার বেসিস তো কাছাকাছি করতেই হয়, সেগুলি বৃষ্টি হোক আর যাই হোক না কেন একটু তো করতেই হবে, কারণ ডেলিকার জিনিস তো কাচতেই হয় না। সেরকমই ডেলিকার জিনিসগুলি কেচে দিয়েছি। চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এই দেখো সব কাছাকাছি করে দিয়েছি, এগুলি ব্যালকনিতেই মেলে দিই। আমি তো জানোই ছাদে মেলি না খুব একটা, কারণ ছাদে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এরকম বৃষ্টির ওয়েদারে বারবার করে ঘরেই মানে নিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে চলো লাঞ্চটা করে নিই, তোমাদের সাথে আসছি। তোমাদের দাদাভাই যে এখনও আমরা ডালিয়া খাচ্ছি দেখো, কারণ একাদশী, রাতে একটু লুচি খেয়ে নেবো। এই দেখো ডালিয়া খাচ্ছি, একাদশীর দিনটা তো মানতেই হয় বলো, এই একটা বছরই তো মানবো, তারপরে তো আর মানার ব্যাপার হয় না। তাই আমার বাবাও বললো যে এই একাদশীর একটা বছর মেনে নিতে। ঠিক আছে চলো লাঞ্চটা করে আসছি। তোমাদের লাঞ্চ তো কমপ্লিট, তোমাদের দাদাভাই কি সারপ্রাইজ গিফট দিয়েছিল সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় গিয়ে দেখাচ্ছি। এই কুর্তিটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। আমার মানে কুর্তির কালেকশনে মানে ছিল বলতে অনেকদিন পুরনো হয়ে গেছে, কেন মানে আমার খুব পছন্দ হয়েছে এই কুর্তিটা। আর একটা কুর্তিও দেখেছিল, বাট ওটা একদম কমন ছিল, এটা একদম আনকমন একটা কুর্তি। মুখের কাজটা খুব সিম্পল, আমি সিম্পল কুর্তি করতে পছন্দ করেছিলাম। আর দিয়েছে ইনসাইডে দুটো লিপস্টিক, দাদাভাই পছন্দ করে দিয়েছে। একটু সামনে নিয়ে এসে কালারগুলো একটু দেখিয়ে দিই। ইনসাইডে দুটো লিপস্টিক, একটা নিউড শেডের দিয়েছে আর একটা লাইট পিঙ্কের উপরে দিয়েছে, দেখো এই দুটো দিয়েছে। আর আমার রানি কালারের নাইটির ছিল না, আমি বারবারই বলতাম আমার রানি কালারের নাইটি নেই নালিগান, তাই রানি কালারের এই নাইটিটা আমাকে তোমাদের দাদাভাই দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি, এটা কিন্তু আমার কাছে ভীষণ সারপ্রাইজ এবং ভীষণ মানে একটা মানে ইউনিক। কারণ এর আগে যতবারই যা দিয়েছে তোমাদের দাদাভাই আমাকে সাথে নিয়ে গিয়ে পছন্দ করে, আমি পছন্দ করি, তোমাদের দাদাভাই পেড করে দিয়েছে, বাট এবার তোমাদের দাদাভাই নিজে পছন্দ করে আমাকে কিনে দিয়েছে। এটা আমার কাছে বিশেষ। এর আগের দিন বলছিলাম আমি সারপ্রাইজ গিফট পাইনি, এটা কিন্তু আমাকে নিয়ে গেছে, আমাকে বলেও নি যে এইগুলি মানে দেবে বা কিনে দেবে। যাই হোক আমাকে ঘড়ির কথাও বলেছিল, আর আমি বললাম দেখো আমার ঘড়ি নাই নাই করে 15 থেকে 16টা আমার ঘড়ি, তার মধ্যে আমার বিয়েতে পাওয়া রয়েছে, তোমার দাদাভাই অফিস থেকে দেওয়া ঘড়ি রয়েছে, আমার বিয়েতে আমাদের মানে যে কাউন্সিলর রয়েছে সে ঘড়ি দিয়েছে, আমার রিলেটিভ দিয়েছে সে আরো দুটো ঘড়ি দিয়েছে। বিয়েতেই আমি 7খানা ঘড়ি পেয়েছি। তারপরে আমার নানা রকম আমার এদিক ওদিক করে আমার প্রচুর ঘড়ির কালেকশন। আমি মাকেও দুটো ঘড়ি দিয়ে দিয়েছি যে মা তুমি দুটো ঘড়ি ইউজ করো,
আমার বোনকে দিয়ে দিয়েছি, আমার ঘড়ির কালেকশন, তারপরে না আর আমি নিজের জন্য ঘড়ি কিনে নিই, তারপরে আমার স্মার্ট ওয়াচ অব্দিও আছে। ওভারঅল সব কিছু মিলে কেমন হয়েছে মানে সারপ্রাইজ গিফটটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই যে সোদপুরে এই দাদার দোকানের নাম ফড়িং। আমি একটু দোকানটা দেখিয়ে দিচ্ছি। দাদার বিহেভিয়ার অনেক খুবই ভালো। তোমরা এখানে এসো, দাদার মানে রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ সুন্দর সুন্দর কুর্তির কালেকশন রয়েছে, তোমরা একবার দেখে নেবে। কুর্তি, গ্রাউন্ড সব কিছু আছে এবং চুড়িদার সাইজে 3 পিস যেগুলি আছে সমস্ত কিছুই রয়েছে। তোমাদের আশা করি ভালো লাগবে, তোমরা এসে একবার এখানে ভিজিট করতে পারো। কথা বলতে তোমাদের দাদাভাই বলছিল যে রূপোর যে পায়ে মানে এখন যে রূপোর যে পায়ে এক পায়ে পরার জন্য যে পায়েলগুলি হয় ওগুলি দেবে। তা আমি ওকে বললাম দেখো আমি তো পায়ে সবসময় নুপুর পরাই থাকি, আর ওগুলি ঠিক সত্যি কথা বলতে এখন অতটা ভালো লাগে না বলতে পরলে পরাই যায়। আনলাম দেখো এখন তো আমি সবসময় হয়তো অ্যাঙ্কেল যে লেন্থের লেগিংস পরি না, ওগুলি অ্যাঙ্কেল লেন্থের লেগিংস যখন অফিসে পরে যেতাম তখন বেশ এগুলি ভালো লাগতো। আমি যে ওগুলির এখন দরকার নেই। আর পায়ের আংটিও আমার অনেকগুলি রয়েছে। আর সত্যি কথা বলতে গোল্ডের এখন যে দাম, গোল্ডের জিনিস তো না, আর সত্যি কথা বলতে গোল্ড আমি নেবো কেন, ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে একটা চার্সেল দেওয়া লকেট তোমাদের দাদাভাই গিফট করেছিল, তোমরা দেখেছো, ওটা দিয়েছিল তোমাদের দাদাভাই আমাকে। আর ইচ্ছে আছে আমার জন্মদিনে একটা আমি চোকার হোক বা কিছু হোক তোমাদের দাদাভাই থেকে নেব, জন্মদিন বা পুজো বাবদ আমি একটা কিছু নেব, ইচ্ছে আছে আমার। যাই হোক, আর এই জন্য এই কথা তখন বলে চলো তোমাকে নিয়ে না একটু বেরোবো। আমি তোমাদের তো বললাম এবার ন্যাচারালি আমরা রোজই বলতে গেলে একটু সোদপুরের দিকে যাই, টুকটাক ঘরের সাজানো জিনিস কেনা হোক, এটা হোক ওটা হোক, যাই বা এমনি ফুচকা খেয়ে চলে আসি। আর আমাকে বললো যে যাবো একটু, চলো না, যে বললাম চলো যাই। এখন দাঁড়ো ছাতাটা নিয়ে নিই, যতদিনই গেছে ছাতা না নিয়ে বৃষ্টি হয়েছে, তা কী করলাম ছাতা নিয়ে বেরোলাম। এবার বেরিয়ে গিয়ে দেখে আমাকে নিয়ে ঢুকলো প্রথমে কসমেটিক্সে, যেখান থেকে কসমেটিক্স সেই দিদির দোকানে। দিদি বলে ভালো আছো, তো আমি বললাম হ্যাঁ দিদি ভালো আছে। বললাম কিসের জন্য নিয়ে এলো, বলছে কি লিপস্টিক দেখাও। এবার দিদি তো জানে আমি ইনসাইডে লিপস্টিক নেই, তা দেখি ওই কালার পছন্দ করে গেলাম। তারপর দেখছি কুর্তির দোকানে নিয়ে গেল। বললাম কুর্তির দোকানে নিচ্ছ কিসের জন্য, সেদিনই তো আমি একটা কুর্তি কিনলাম, বা চলো না। তারপরে নিজে পছন্দ করি কুর্তিটা, আর পাশের দোকানে নাইটির দোকান থেকে একটা নাইটি কিনে দিল আমাকে, যে নাইটিটা তুমি নাও। আমি যে নাইটি, বলছে রানী কালারের নাইটি তোমার অনেকদিন ধরে বলছিলে নেই রানী কালারের নাইটিটা, ঠিক আছে চলো আবার ইভিনিংয়ে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা দিয়ে চা করে অলরেডি চাটা আমি খেলাম। আজকে অনেক দিন বাদে একটু চা খেলাম, কেন বলো তো, বাইরে বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছে, এই ওয়েদারে একটু চা না হলে জমে না কিন্তু, তাই জন্য একটু চা খেলাম আর মায়ের সাথে একটু ফোনেও গল্প করে নিলাম। আর এখন দেখছি বসে বসে সিরিয়াল। তোমাদের কার কার ওখানে, আমার বাপের বাড়ি ওখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তোমাদের ওখানে কার কার ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও প্লিজ, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো। আচ্ছা আজকে হয়েছে বেরোবো, কিন্তু এই বৃষ্টি নিয়ে আর বেরোনোর ইচ্ছা নেই। যাই হোক, একাদশী তো মোটামুটি ছেড়ে গেছে, তবুও আমরা আজকের দিনটা মেনেই নেই পুরোটা। আর কালকে যেহেতু মায়ের অফিসে আছে, মা বলতে এই বাড়ির মা মানে সত্যের মা, তার জন্য টিফিন করব। টিফিনের জন্য আলাদা করে মাছ মানে বের করে নিলাম, বের করেছি। তাই তোমাদের দাদাভাই বললো একটু কালিয়া করো, কাতলা মাছের কালিয়া করো। না ঠিক আছে তাহলে একটু কাতলা মাছের কালিয়াই করব, আর কি সবজি করি সেটা দেখে নিই। ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে কাতলা মাছের কালিয়া করার জন্য যেহেতু আমাদের মিক্সিটা নেই, সেই জন্য আমি গ্রেটারের মধ্যে পেঁয়াজটাকে ঘষে নিচ্ছি। পেঁয়াজটাকে ঘষে নিয়ে আমি কিন্তু এর মধ্যে টমেটোটাকেও ঘষে নেব। মা এদিকে দেখতে এসছে যে আলুটা কতটা, মানে বাঁধাকপি হবে তো বাঁধাকপির তরকারি আর মাছ করব। এবার কতটা হয়ে যাচ্ছে সেটাই মা একটু ভাপের দিয়ে ওটা দেখছে, আমি ততক্ষণ এটাকে কিন্তু ঘষে নিচ্ছি। ব্যাস ঘষা কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মোটামুটি বাঁধাকপিটাকে কমপ্লিট করে নিয়েছি। এবার বাঁধাকপিটার মধ্যে আমি লঙ্কাগুলিকে কিন্তু চিড়ে চিড়ে দিয়েও দিলাম, দেখতেই পেলে। আর একটা নিরামিষ তরকারি করব খোসা সমেত আলু দিয়ে, নিরামিষ। এটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে এই আলুর তরকারিটা।
এটার মধ্যে আমি কিছুই দিই না, জাস্ট একটু টমেটো কুচি, লঙ্কা কুচি আর একটু তোমার আদা ওই যে গ্রেটারে ঘষে দিয়ে দিই, ব্যাস। এটা দিয়ে বেশ একটা বেশ নিরামিষ তরকারি করি। এটা কিন্তু খেতে খুব টেস্টিও হয়, বেশ ভালোও লাগে। তোমরা একবার করে দেখতে পারো। মাছগুলিকে অলরেডি ভেজে নিয়েছি। তারপরে আমি কিন্তু মাছের আলুগুলিকেও ভেজে নিলাম, কালিয়া করব বললাম মাছের আলু। এবার আমি মশলাটাকে কিন্তু আমি যেটা করে রেখেছি দিলাম, আর আমি দইও দিয়ে নিলাম। দইটা তোমাদের যদি ঘরে থাকে তাহলে দেবে, না হলে দেবে না। আর আমার ঘরে যেহেতু দইটা তোমরা দেখিয়েছিলে দই পেতেছিলাম, আমার ঘরে দইটা অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমি দইটাকে দিয়েছি। আর স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা এগুলো দিয়ে দেবে। আর সত্যি কথা বলতে গেলে তো দইটা যে দিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। আমার যেহেতু অ্যাভেলেবেল ছিল তাই দিয়েছিলাম, কালিয়াতে দই না দিলেও চলে। আর দই কাতলাতে দইটা দিলে বেশ ভালো লাগে। আমি তোমাদের সাথে এবার করে একদম ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো, কাতলা মাছের কালিয়াটার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। রেসিপিটা কীরকমভাবে করেছি তোমরা তো দেখতেই পেয়েছো। চলো, গুড নাইট বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে যারা ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, আমিও তাদের পাশে থাকবো, ভালোবাসা দেবো, কমেন্ট করব। আর এটাই বলবো যে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, প্লিজ তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাইকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কেমন টাইপের ভিডিও চাইছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে একটু জানিও। গুড নাইট, সুইট ডিল। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে।